এটিএম এ ইনসার্ট করতেই লক হয়ে গেল কার্ড। বাধ্য হয়ে এটিএম এর গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করলেন গ্রাহক। হেল্পলাইন থেকে আসা নির্দেশ মতো কাজ করে কার্ড আনলক হলো ঠিকই, কিন্তু দফায় দফায় অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল মোটা অঙ্কের টাকা। খাস কলকাতায় ফের এটিএম জালিয়াতি, নিস্তার নেই হেল্পলাইন নম্বরেও। যাদবপুরে এসবিআই এর অরক্ষিত এটিএম এ প্রতারণার অভিযোগ। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? ঘটনার সূত্রপাত শুক্রবার রাত 8:30 নাগাদ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশের এটিএম এ টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। অভিযোগ, এটিএম এ ইনসার্ট করতেই কার্ড লক হয়ে যায়। কিছুতেই কার্ড বের করতে না পেরে এটিএম এর কাছে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন। গ্রাহকদের দাবি, কার্ড আনলক করার জন্য পিন দিয়ে ক্যান্সেল বাটন প্রেস করতে বলা হয়। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগোনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। এটিএম এর নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। এই এটিএম এর মধ্যে কোনো রকম নিরাপত্তা রক্ষী থাকতেন না কোনো সময়। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন সেটা তারাও অভিযোগ করছেন যে কোনোদিনও তারা এই এটিএম এর মধ্যে কোনো সিকিউরিটি গার্ডকে দেখতে পাননি। কেন এটিএম এর মধ্যে সিকিউরিটি গার্ড থাকবে না সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং এই এটিএম এ যদি কেউ বা কারা ঢোকে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য যে সিসিটিভি ক্যামেরা আমাদের এই চারিপাশে ব্যাংকের যে দেওয়াল, সেই ব্যাংকের দেওয়াল এবং তার অন্যান্য দিকে আশেপাশে কোনো রকম সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে না। ই রিক্সা কেনার জন্য লোন নিয়েছিলেন বাইপাস লাগোয়া সিংহবাড়ির বাসিন্দা বলাই সর্দার। সেই লোনের টাকা তুলতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয়েছে তাকে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। মেশিন টেশিন সব ডুপ্লিকেট লাগাছিল, মানে কালো মেশিন ছোট, ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। হয়তো চিপ টিপিও লাগানো থাকতে যেভাবে সিস্টেমে ও কী করেছে যাই, আর 25,000 টাকা কেটে 3 বারে। আমার খুব মানে লিভারের প্রবলেম, আমি ডাক্তার দেখাবো, নতুন গাড়ি কিনবো, আমি এইভাবে যে মানে টাকা চলে যাবে আমি ভাবতে পারিনি। ব্যাটারি গাড়ি কিনবো বলে আমি টাকা জোগাড় করে লোন নিয়েছিলাম। কল করার পর ওনারা বলে যে একটা নাম্বার প্রেস করুন, দিয়ে ওটা একটা আপনার যে কার্ডটা ওখানে থেকে গেছে ওটা 033 দিয়ে জাস্ট আপনার পিনটা দিয়ে ক্যান্সেল করে দিন। তারপরে আপনি কালকে সকালে এসে আধার কার্ড দেখিয়ে কার্ডটা নিয়ে যাবেন ব্যাংকে। আমি সেই মতন স্যার ওই একটা কোড নাম্বার দিই, তারপরে আমার পিন কোড দিয়ে 2বার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে যাই। তো আমি স্যার এটা হয়েছে 8:20 নাগাদ ইভিনিংয়ে। তো তারপর আমার 10টা নাগাদ আমার অ্যাকাউন্ট থেকে দেখি টাকাগুলো পরপর 10,000 করে কাটতে থাকে। যখন দেখি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 1,30,000 টাকা কেটে নেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, এসবিআই এর যাদবপুর স্টেডিয়াম শাখার ওই এটিএম এ কোনো নিরাপত্তা রক্ষী নেই। বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংক। আমি কার্ডটা দিলাম, কার্ডটা টেনে নিয়ে গেল, তারপর পাসওয়ার্ড মারলাম, পাসওয়ার্ড মারবার টাকা দিলাম, টাকা অ্যামাউন্টটাও দিয়ে যাই। তারপরে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে কার্ডটা কী হলো, টেনে নিল কেন। দিলে পরে অনেক চেষ্টা করলাম, মানে ওকে কার্ড বাইরে নেয়। তা আরও 2জনের চেষ্টা করছে কার্ডটা বাই করার জন্য, যারা জানে এটিএম ভালো, তারাও মানে বাই করতে পারে না। ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না, এইটা একটা বড় প্রবলেম। ব্যাংকের একটা সিকিউরিটি 24 আওয়ার্স এটিএম থাকলে থাকা উচিত। বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে, আমাদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোনো স্টেপ নেন। সাধারণ মানুষ তাদের বহু কষ্টার্জিত অর্থ ভরসা করে গচ্ছিত রাখেন ব্যাংকে, আর সেখান থেকেই টাকা তুলতে গিয়ে টাকা গায়েবের অভিযোগ। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সাধারণ মানুষের টাকা দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই কেন অসুরক্ষিত? এটিএম এ থাকা হেল্পলাইন নম্বরে ফোন করে কি করে প্রতারিত হলেন গ্রাহকরা? নম্বরটি কি আসল নাকি প্রতারকদের নম্বর? যদি প্রতারকদের নম্বর হয়, কিভাবে তা লাগানো হলো এটিএম এর গায়ে? শনিবার ব্যাংক বন্ধ থাকায় ক্যামেরার সামনে আসতে চাননি ব্যাংকের কোনো আধিকারিক। তবে শাখার ম্যানেজার প্রীতম কর্মকার ফোনে জানিয়েছেন ওই এটিএম এর সঙ্গে ব্যাংকের কোনো যোগ নেই, ওটি ফ্র্যাঞ্চাইজি এটিএম। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে 3টি অভিযোগ। পুলিশ জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে সব দিক। সত্যজিৎ বৈদ্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।